নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন পারফরমেন্স ইজ ভেরি পুর। একটা ম্যাচ জিততে পারতেছে না। সাকিবকে অবশ্যই মিস করার মতো। শান্ত নিজের থেকে পদত্যাগ করা উচিত দলের থেকে। টপ অর্ডারের যে পারফরমেন্স খুবই হতাশাজনক, বাট লোয়ার অর্ডার বা মিডিল অর্ডারের পারফরমেন্স তৌহিদ হৃদয়, জাকের আলী, নিউ কামার, এরা এসে অনেক ভালো পারফরমেন্স করতেছে। সেই অনুযায়ী আমাদের সিনিয়র প্লেয়ারগুলো যেমন মাহমুদুল্লাহ, মুশফিক, তারপরে হচ্ছে নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন পারফরমেন্স ইজ ভেরি পুর। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় টুর্নামেন্টে বাংলাদেশ এবং বাংলাদেশের 18 কোটি মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা একটা ভালো একটা জায়গায় পৌঁছবো, অন্তত কাপ না নিয়ে আমরা সেমিফাইনাল, ফাইনাল বা এমন কিছু একটা পৌঁছানোর মতো দল বাংলাদেশ আমরা মনে করি। শান্ত এখন তার পারফরমেন্স দেখে অনেকটা ক্যাপ্টেন্সি গোটাই খেলতে এরকম মনে হয়, মানে যে একজন ক্যাপ্টেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার বা এই হিসেবে শান্ত দলকে যথেষ্ট ওর হয়তো বা খেলিবার আছে বিদায় সিলেক্টররা ওর প্রতি একটা আস্থার জায়গা রেখেছে। সেই আস্থার প্রতিদান আমরা দেখতে চাই শান্তর কাছ থেকে আগামী ম্যাচগুলো। আমাদের মিডিল অর্ডারের ব্যাটসম্যানগুলো যেমন আগে ছিল সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, তাদের কন্ট্রিবিউশনগুলো দেখেন যে তারা এই যে আজকের ম্যাচ যেমন নিউজিল্যান্ডের এগেনস্টে, তো আগের পারফরমেন্স বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের সাথে অনেকগুলো ম্যাচ জিতছে। তো এগুলো কিন্তু দেখা যায় যে আমাদের টপ অর্ডার কিন্তু খুবই বাজে করে, রেগুলারই দেখা যায়। বাট মিডিল অর্ডারের ব্যাটিংগুলো দেখেন যে সাকিব ছিল, মাহমুদুল্লাহ ছিল, মুশফিক ছিল, তাদের কন্ট্রিবিউশনগুলো অনেক ভালো ছিল, যার কারণে বাংলাদেশ ম্যাচগুলো জিততে পারছে। বাট এখনও পারফরমেন্স ভালো আছে, বাট টিমে কী হইতেছে আল্লাহ জানে আর টিম ম্যানেজমেন্ট জানে যে কী অবস্থা, একটা ম্যাচ জিততে পারতেছে না। শান্ত নিজের থেকে পদত্যাগ করা উচিত দলের থেকে। শান্ত যত দলে থাকবে তত দলের অবনতি হবে। দলের উন্নতির জন্য শান্তকে বসানো উচিত। তাকে দেওয়া হচ্ছে না তবুও দল বারবার সিলেক্ট করছে তাকে। এটা একটা দলের একটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা ঠিক করা উচিত। আমার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা ঠিক করা উচিত, কারণ সে যত থাকবে দলের অবনতি হবেই। পরবর্তী ম্যাচে ভালো করার জন্য আসলে টপ অর্ডারের দিকে গুরুত্ব দেওয়া উচিত এবং সৌম্য, শান্ত এরা আসলে আমি মনে করি যে সৌম্য একটু আনফিট এবং শান্তর আসলে ব্যাটিংটা এভাবে হচ্ছে না। সেক্ষেত্রে টপ অর্ডারে যদি কোনো পরিবর্তন আনা যায়, কোচ যদি কোনো কিছু বিবেচনা করে টপ অর্ডারে কোনো পরিবর্তন আনতে পারে, সেক্ষেত্রে মেহেদী মিরাজকে বিবেচনা করা যেতে পারে। এবং টপ অর্ডারটা যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা মনে করি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে কোনো দলকে সাথে আমরা কম্পিট করার ক্ষমতা রাখি। সাকিবকে অবশ্যই মিস করার মতো, তবে এখন সাকিব তো আর সবসময় খেলবে না, সিনিয়র প্লেয়ারদের আমরা সবসময় পাবো না। সেই ক্ষেত্রে আমাদের তরুণদের সেই দায়িত্বটা নিতে হবে। কীভাবে দায়িত্ব কি তারা নিচ্ছে? সেই দায়িত্ব তো এখন সাকিবের উপরে আমরা দেশে যতটা ডিপেন্ডেন্ট, এইভাবে নির্ভর করার মতো এরকম প্রতিশ্রুতি দিয়ে আসা এরকম প্লেয়ার আমরা এখন পর্যন্ত মিরাজের মধ্যে এই পটেনশিয়ালিটিতে আসে। দেখা যাক আগামী দিনগুলোতে মিরাজ নিজেকে কীভাবে প্রুভ করে। গত ম্যাচে মাহমুদুল্লাহকে কিন্তু প্লেয়িং 11-এ নেওয়া হয়নি, কিন্তু আমরা যদি দেখি মাহমুদুল্লাহর বিগত 4-5টা ইনিংসে মাহমুদুল্লাহ বড় স্কোর করছে, ডাবল ফিগার এবং ইভেন 50-র উপরেও তার কয়েকটা ইনিংস আছে। সেক্ষেত্রে মাহমুদুল্লাহকে আমরা যদি ইনক্লুড করি, তাকে ক্যাপ্টেন হিসেবে খেলাই, সেটা একটা ভালো অপশন হতে পারে। মুশফিকুর রহিম 2010 বা তার আগের দিকে মুশফিক অনেকটা টাইম, একটা লং টাইম অফ পিরিয়ডে মুশফিক আমাদের ক্যাপ্টেন হিসেবে সার্ভ করছে এবং মুশফিকরা আমরা মিস্টার ডিপেন্ডেবল হিসেবে চিনি এবং আমরা তার কাছ থেকে একটা খুঁটি হিসেবে তার কাছ থেকে একটা বড় ইনিংস আমরা অবশ্যই আশা করি এবং তাকে একটা ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা যেতে পারে, একটা ভালো অপশন হতে পারে। শান্ত কিংবা সৌম্য ওরা বিগত যে ম্যাচগুলো দেখি কনসিস্টেন্টলি ওরা খারাপ করতেছে, এমন না যে ওরা আগে পারফর্ম করা প্লেয়ার। বিপিএল ওদের খুব ভালো পারফরমেন্স আমরা দেখি নাই। তো আর সৌম্য তো বিপিএলে অধিকাংশ সময় ইনজুরি হিসেবে খাটাইছে। তো আবার বলতেছে সৌম্য আনফিট, এরকম শোনা যাচ্ছে। তো আনফিট সৌম্যকে আমার মতে একটা প্লেয়ার আনফিট হলে ওকে খেলানো একটা প্লেয়ারের যেমন একটা আলাদা প্রেশার থাকে বা একটা খেলার সর্বোচ্চটা যে শতভাগ দেওয়া, এটা প্লেয়ারের কাছ থেকে পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমরা মিরাজকে দেখতে পারি টপ অর্ডারে ব্যাট করেছে মিরাজ বিপিএলে। মোটামুটি বাংলাদেশি যারা ব্যাটার ওদের থেকে ওপেনে মিরাজ ভালোই পারফর্ম করেছে। সো এই ক্ষেত্রে মিরাজকে ওপেনে ব্যাট করালে আমাদের একটা যেমন ব্যাটিংয়ে একটা ওপেনার হিসেবে মিরাজকে খেলানো যায়, পাশাপাশি ওর বোলিংয়ের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা পেতে পারি। অবশ্যই সৌম্য সরকারের বসানো উচিত, মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো উচিত, কারণ নিউজিল্যান্ডের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ বেশ কয়েকটা ম্যাচ ভালো খেলেছে। মাহমুদুল্লাহ এখন রানিং ভালো খেলতেছে, মানে একজন অভিজ্ঞ প্লেয়ার। যেহেতু অভিজ্ঞ প্লেয়ার দলে নেই, তার দলের অবস্থা এমন থাকবে। অভিজ্ঞ প্লেয়ার দলে খেলবে তো দল অবশ্যই ভালো খেলবে। মাহমুদুল্লাহ সবসময় আমাদের আইসিসি ইভেন্টে পারফর্ম করা বেস্ট ব্যাটারদের একজন। তো মাহমুদুল্লাহ রিয়াদকে স্কোয়াডে না রাখা সেই দিকটা সিলেক্টরদের কী চিন্তা ছিল সেটা একটা ভাববার বিষয়। তবে বাংলাদেশে আসলে আইসিসি যে কোনো ইভেন্টে বাংলাদেশ আসলে আমরা যে এক্সপেকটেশন বা 18 কোটি মানুষ যে প্রত্যাশা রাখি সেই সেই অনুযায়ী আমরা সেই এক্সপেকটেশন ফিল আপ কোনো সময় হয় না।